29 জুলাই ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। দুপুরে সিনেট ভবনে একথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তবে সংস্কার না করে ডাকসু নির্বাচন দিলে তা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এ নিয়ে সন্দিহান ছাত্রদল সহ সমমনা ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংগঠনগুলোর আরেক অংশ ছাত্র দলের সংস্কার প্রস্তাবকে অযৌক্তিক দাবি করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। 1971 সালের 2 মার্চ এই অপরাজয় বাংলার পাদদেশে বটতলায় ডাকসু নেতাদের নেতৃত্বে প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। 24 জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিল ছাত্র সংগঠনগুলো। ডাকসুর তখনকার ভিপি আমানুল্লাহ আমানদের প্রতিরোধের মুখে মাথা নত করতে বাধ্য হয়েছিল স্বৈরাচার এরশাদ। আমান খোকনের পর 29 বছরের অচলাবস্থা কাটিয়ে 2019 সালে নুরুল হক নূরের ভিপি হওয়ার মধ্য দিয়ে সচল হয় ডাকসু। এরপর 5 বছর নিষ্ক্রিয়। অবশেষে 29 জুলাই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও সচল হতে যাচ্ছে ঐতিহাসিক এই ছাত্র সংসদ। 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরা চাই তাদেরকে এই ভোটার তালিকায় ইনক্লুড করতে। জুলাই অভ্যুত্থানের সাথে শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত ছিল তাদের একটা ইস্যু আছে, সেটা সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। উপাচার্যকে পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও প্রভোস্টকে হলের সভাপতি রাখার পক্ষে নয় ছাত্রদল। এসব পদে সরাসরি ভোট চান তারা। আমরা চেয়েছি যে সভাপতি পদটির জন্য অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। আমরা যে সংশোধিত সর্বশেষ যে গঠনতন্ত্র পেয়েছি সেখানে সেটি রাখা হয়নি। আমরা আশা করি এখনও যে সময়টি আছে তার আগে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা আছে, সেটি হলে তারা আমাদের এই সকল ছাত্র সংগঠনের এই যৌক্তিক দাবির পক্ষে এই আশার তারা প্রতিফলন ঘটাবে। এই যুক্তির সঙ্গে দ্বিমত জানিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, উপাচার্য ও প্রভোস্টকে সভাপতি রাখা না হলে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে না। ওনারা জাতীয় নির্বাচন চায় দ্রুত, আর ডাকসু নির্বাচনের পরিবেশ ওনাদের কাছে নাই। জাতীয় নির্বাচন হলে ওনারা ভাবতেছে ওনারা ক্ষমতায় আসবে, এরপরে ছাত্রলীগ স্টাইলে পুরো বিশ্ববিদ্যালয় দখল করে ফেলবে। এটা সাধারণ শিক্ষার্থীরা বোঝে। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও কার্যকর ছাত্র সংসদ না থাকায় উপেক্ষিত রয়ে গেছে তাদের নানা দাবি দেওয়া। 29 জুলাই যে তফসিল ঘোষণা করা হবে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এমন একটি ডাকসু নির্বাচিত হবে যেটি হবে প্রাণবন্ত, যার মাধ্যমে শিক্ষার্থীরা ফিরে পাবেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম, তাদের ন্যায্য অধিকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।